হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি ঢাকা থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সবাই যে যেখানে আসেন সুস্থ আছেন এবং কি ভালো আছেন এই কামনা করে আমার আরেকটি নতুন ও জলমলে ভিডিওতে সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি। এভরিডে মিরাজ মাদার্স ব্লগে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে নিয়ে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের বোন পারভিন সুলতানা আপনাদের দীর্ঘায়ু কামনা করে আর একটি ভিডিও সকাল সকালে শুরু করতে চলে আসলাম। আপনাদের ভাইয়া সকালে হেমায়তপুর যাওয়ার আগে আমাকে কিছু বাজার করে দিয়ে গেছে। এই যে এগুলা আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লাউ, তারপরে এই যে পাটের শাক, তারপরে আছে কাঁচকলা, পেঁপে, এগুলো তো আমি আজকে পাটের শাক ভাজি করব, শিং মাছ বোনা করব। ওই যে এখানে একটা ফ্রোজেন করা টমেটো দিয়ে দিয়েছি, ভালো করে এগুলো কষানি হবে, তারপরে আমি শিং মাছ দেবো। ফ্রোজেন করা টমেটোটা একটু কষানির মধ্যে দিলে ভালো হয়, কারণ এটা ভালো মতো গলে যাবে। ফ্রোজেন করা টমেটো আমার অনেক পছন্দ রান্না করতে, আমি এগুলো পছন্দ করি। ফ্রোজেন করা টমেটো অনেকে রান্না করতে পারে না, কিন্তু বরফ সহ এই টমেটোটার দিতে হয়, তারপরে গলে যাইব তো ভালো হবে আর কি, তরকারির সাথে মিশে যাবে। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ আমি রান্না করতেছি আজকে। তো শিং মাছ ভালো মতো কষানি হয়ে গেছে, মশলা এবং টমেটো দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে। গলে যাওয়ার পরে আমি অনেকক্ষণ কষানোর পরে ঝোলটা দিয়ে দিয়েছি। এখানে মাত্র দুটো শিং মাছ আছে। ইয়ামনের আব্বু তো এই যে শ্বাসের যে চিংড়ি মাছগুলা শিং মাছগুলা থাকে, তারপরে চিংড়ি, কই, শ্বাসের যত মাছ আছে আপনারা জানেন বাজারে এখন অনেক মাছই চাষের পাওয়া যায়। তো চাষের যে মাছগুলো এগুলা আমার হাজব্যান্ড খাইতে চায় না, তাই আমি এখানে অল্প পরিমাণে শিং মাছ নিয়েছি। আমি আর আমার ভাই খাবো, এমিনও খাবে না। এখানে পাটের শাক ভাজি করতেছি। পাটের শাকে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো তেল, তার স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো আমি ভেজে নেওয়ার পরে এখানে যে পাটের শাক দিয়ে দিয়েছি, দেখতে পারেন। পাটের শাক যখন ভালো মতো নাড়াচাড়া করতেছি, যখন হয়ে যাবে তখন এই তেলের উপরে আমি এই ভাজিটা করব। আগে কোনো ভাপ দিব না এবং আগে কোনো সিদ্ধ করেও নিব না, তাহলে আমার পাটের শাক ওইরকম ভালো লাগে না। একদম তেলের উপরে যখন ভাজাভাজি করব তখন শাকটা অনেক ভালো লাগে এবং এই তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানিও দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। এই যে আমার শাক হয়ে গেছে, একদম জোরা হয়েছে শাকগুলা। অনেকে ডাল দিয়ে পাটের শাক রান্না করে, কিন্তু আমাদের দেশে না, এই ডাল দিয়ে শাকটা রান্না করে না। আমাদের দেশে যারা যারা আছেন তারা অবশ্যই বুঝবেন। আমাদের জেলা হলো লক্ষ্মীপুরে শাক দিয়ে ডাল দিয়ে একদমই চিনে না বা জানেও না খেতে। আমি ঢাকা এসে তারপরে দেখিয়েছি অনেক মানুষে খায়, কিন্তু ভালো লাগে, খারাপ না। আমি খেয়েছি, কারণ আমার পাশের ফ্ল্যাটের ভাবি রান্না করে আমাকে মাঝে মাঝে দেয়, তখন আমি খেয়ে দেখি ভালোই লাগে, খারাপ না। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা রান্না হয় না, এটা কিন্তু সত্যি। আমার রান্না হয়ে গেছে। আমি আজকে একটা কাজ করব, সেটা হলো আমার ফ্রিজটা ক্লিন করব। তো ফ্রিজের ক্লিন করব, আগে যেগুলো থাকে নর্মালি আমি সব নামিয়ে নিয়েছি এবং কিছুটা ধুয়েও নিয়েছি। যেমন তাক যেগুলো থাকে তাকের উপর কাপড় দিয়েছি, কাভার দিয়েছি ওগুলা, তারপর ড্রয়ার আমি ওগুলো ভালো করে ক্লিন করে আগে রেখে দিয়েছি। এখন আমার চটফট রান্না শেষ হয়ে গেছে। পাটের শাক ভাজি, লাউ দিয়ে চিংড়ি, তারপর শিং মাছ বোনা, ভাত, দেখতে পাচ্ছেন এগুলা। আমার ছেলে মাদ্রাসাতে আসার পরে ও এখন এই যে এখানে শুয়ে শুয়ে খই খাইতেছে আর টিভি দেখতেছে। যাই হোক, আমি এখন ফ্রিজের কাছে চলে এসেছি, যে কাজটা আমার আজকে করতেই হবে।
হবে। অনেকদিন ধরে ভাবনা চিন্তা করতেছি এই কাজটা করব। তো আমার নর্মাল ফ্রিজে যে নর্মাল ফাটটা ওটাই আমার বেশি ময়লা হয়। আমার না এখন সবারই এই জিনিসটা বেশি ময়লা হয়। তো নর্মাল ফাটটা বেশি পরিষ্কার করা লাগে, কারণ ডিপেতে অনেক মাছ মাংস আছে, এগুলো অত ময়লা হয় না। তা আমি ডিপের যে তাকের চারপাশগুলো থাকে ওগুলো একটা ভালো পরিষ্কার ন্যাকড়া নিয়ে মুছে নিয়েছি। ও দেখেছি ওটা অত ময়লা হয় নাই, সুন্দরই আছে, পরিষ্কারই আছে। ওটা আমার দরকার নাই পরিষ্কার করা, যা করার করে নিয়েছি। কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে নর্মালের যে প্রথমে ময়লাগুলো থাকে ওগুলো আমি পরিষ্কার একটা কাপড় নিয়ে ভালো পানিতে ভিজিয়ে তারপরে যে ময়লাগুলো উঠে নিতেছি আগে। সবার আগে ফ্রিজের যে কানেকশানের সুইচটা থাকে ওই সুইচটা আগে বন্ধ করে নিয়েছি। বন্ধ করে নেওয়ার পরে আমার নর্মালে অনেক বরফ জমে, সেটা সহজে তোলা যায় না। ফ্রিজ বন্ধ করে কিছুক্ষণ পরে দেখতেছি বরফগুলো একটু আলাদা হয়ে গেছে, তুলে নিলাম। ওটা আমি আর ভিডিও আকারে আনি নাই। যাই হোক, ডিপ ফ্রিজে অতটাও ময়লা নেই, কিন্তু আজকে হালকা পাতলা একটু মুছে নিব, কারণ এটা খুব একটা ময়লা ছিল না, মাঝে মধ্যে পরিষ্কার করা হয় তাই। কিন্তু নর্মাল ফ্রিজটা পরিষ্কার করতে চাইলে একটু সময় নিয়ে করতে হয়। নর্মালে যে ময়লাগুলো থাকে তো ওগুলো আগে একটা নাকড়া দিয়ে আমি আগে মুছে নিয়েছি। এখন একটা পরিষ্কার কাপড় নিয়ে পরিষ্কার পানিতে ভিম লিকুইড দিয়ে সাথে লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতেছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমার অনেক ভালো লাগে, কমেন্ট পড়তেও ভালো লাগে এবং কি ভিডিও বানাতে আমি উৎসাহিত হই। ডিপ ফ্রিজে অতটা ময়লা হয় না যতটা ময়লা নর্মালে হয়, কারণ নর্মালটাই বেশি অত্যাচারিত হয় আমি মনে করি। সব কিছু অনেকবার খোলা লাগে। তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ফ্রিজটা মুছে নিয়েছি। তারপরে যেগুলো ছিল নর্মালি সেটা সেই জায়গায় আমি আবার রেখে দিয়েছি। এই যে বোতলে আছে জমজম কূপের পানি, এই পানি মাঝে মাঝে আমার ছেলে খেয়ে মাদ্রাসা যায়, তো আমি এখানে রেখে দিয়েছি। বাকিটা যেটা থাকে তো দরজার যেগুলো থাকে দরজার মধ্যে ওগুলো আমি রেখে দিয়েছি। এখন এই যে নর্মালের ভিতরে যে তাক আছে তাকের মধ্যে আমি 2টা রেক্সিনের কাগজ দিয়েছি। এই কাভারগুলো দিলে তাকের মধ্যে ময়লাটা হয় না, এখানে সুবিধা হয়, তাই আমি এই 2টো দিয়েছি। যদি 3টা দিতে যাই তো ফ্রিজে যে লাইটটা থাকে ওই লাইটের আলো নিচে লাগে না, তাই আমি উপরেরটাতে দিই না। তো যেটা যে জায়গায় ছিল আমি ঠিক ওই জায়গায় আবার পরিষ্কার করার পরে আমি রেখে দিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার নর্মালে যা ছিল আগে পানি, কাঁচামরিচ, মশলার বাটি, এবার সবজির যে ডয়েরটা ওখানে আছে জায়গাটা দেখালাম না। তারপরে আমার যে ফ্রিজের উপরে আমি একটু স্প্রে দিয়ে মুছে নিতেছি, কারণ আমি এগুলো সাবান দিয়ে আজকে মুছবো না। এটা মাঝে মাঝে পরিষ্কার করা হয়, তো উপরে অতটা পরিষ্কার করা এখন লাগবে না, একটু স্প্রে দিয়ে মুছে নিলে হবে, তাই আমি এই কাজটা করতেছি এখন। এই ফ্রিজটার বয়স 12 বছর হয়ে গেছে, তারপর আলহামদুলিল্লাহ ফ্রিজটার সার্ভিস ভালোই দিতেছে। তো আমি সুইচ দেওয়ার পরে দেখাইতেছি। আসসালামু আলাইকুম।